ইসি বর্তমান সময়ের অন্য যে কোনো সময়ের ইসির থেকে পার্থক্য হওয়ার খুব জরুরি ছিল। কারণ ২৪শে গণঅভ্যুত্থানের পরে মানুষ এটা প্রত্যাশা করেছে যে গণতন্ত্রে উত্তরণের জন্যে নির্বাচনে কোনো বিকল্প নাই, এবং সেই নির্বাচনে যারা পরিচালনা করবেন তাদের স্বচ্ছতা, ভাবমূর্তি এবং আইনের প্রতি শ্রদ্ধা, এই বিষয়গুলো যদি প্রশ্নবোধক হয়ে যায় তাহলে ওই ভাবনা থেকে মানুষের অনেক কিছুতে আঘাতপ্রাপ্ত হবে মানসিক দিক থেকে। যেমন ইতিমধ্যে আপনার সোশ্যাল মিডিয়াতে আমি নিজেও দেখেছি, পোস্টাল ব্যালট বিশেষ করে মানে মধ্যপ্রাচ্যে কয়েকটা জায়গায় মানে একই ব্যক্তির হাতে দেখা গেল টোটাল সে একটা রাজনৈতিক দলের সদস্য এই পোস্টাল ব্যালট গেছে, যেটি সেখানে যাওয়ার কথা না। নির্বাচন কমিশন সেই দেশের রাষ্ট্রদূত অথবা নির্বাচন প্রতিনিধি হিসাবে যাদেরকে মনে করবে তাদেরকে যদি তিনি নির্বাচন কমিশন ব্যবহার করে, এটা আপত্তি থাকার কথা না। আর দুই হচ্ছে পোস্টাল ব্যালটের এই যে জিনিসগুলো মানে ছবি ওঠে সব জায়গায় দিয়ে দেওয়া, এইটাও খুব আপত্তিকর বিষয় বলে মনে হয়েছে। তো এই সব ব্যাপারে ইতিমধ্যে সম্ভবত কিছু সিদ্ধান্ত নির্বাচন কমিশন নিয়েছে, কিন্তু অনেক দেরিতে, যেটি আগে নেওয়া উচিত ছিল। ২ নম্বর হচ্ছে নির্বাচন কমিশনে, যেটা আপনার আগেও বললাম যে বিষয়গুলো নিয়ে বিতর্কের মুখোমুখি পড়েছে। আজকে জাতীয়তাবাদী ছাত্রদলও নির্বাচন কমিশন অফিসের সামনে তারা প্রতিবাদ হিসাবে ধরেন আর 2 দিন পরে মানে রাজনৈতিক দলগুলো অথবা নির্বাচন যারা যেসব দল করছে তারা প্রচারে নেমে যাবে, মানে আইনগত দিক থেকে। এখন ওইভাবে হয়তো প্রচার হচ্ছে না, কিন্তু এই 2 দিন আগেও যে অভিযোগের মুখোমুখি আমরা দেখতে পাচ্ছি নির্বাচন কমিশনকে, এতে মানে আমাদের প্রতি সরকারে যে 3টা নির্বাচন হয়েছে সেই নির্বাচনের মানে আতঙ্ক বলেন বা সেই নির্বাচনে অস্বচ্ছতা বলেন, যেভাবে বলেন, আমাদের খুব ভালো ভাবমূর্তি নাই। তো সেটা পুনরুদ্ধারের ব্যাপার এই নির্বাচন কমিশনের কাছ থেকে প্রত্যাশা করেছিল। কিন্তু এখন আমার কাছে মনে হয়েছে যে কিছুটা মানে তাদের কর্ম কার্যক্রম নিয়ে তারা নিজেরাই বোধহয় খুব পরিষ্কার ধারণায় আসতে পারেনি। আর কোনো বিশেষ দলের প্রতি যদি আনুগত্য হয়েছে, এটা আবার লুকাচুরির কিছু নেই, সবাই জেনে যায়। তাহলে আবার নির্বাচন কমিশনের যারা কর্মকর্তা, কমিশনার, সেই বিষয়গুলো মানে আগামী নির্বাচনকে প্রশ্নবোধক করার খুব স্বাভাবিক, এটা আমার কাছে মনে হয়েছে। হাতে আছে আর মাত্র 25 দিন, আপনি কি মনে করেন যে এই ভাবমূর্তি তাদের পক্ষে এখন ঠিক করা, নিশ্চিত করা সম্ভব? একটা খারাপ মানুষকে যে কোনো মুহূর্তে প্রত্যাহার করে সেখানে একটা ভালো মানুষ দেওয়া খুব বেশি কঠিন ব্যাপার না। জি। আর আমি প্রত্যাহার করলেই প্রশাসনে, নির্বাচন কমিশন শুধু না, প্রশাসনে, আইন শৃঙ্খলা বাহিনীতে যদি মনে হয়, কারণ এখানে নির্বাচন কমিশনও কিন্তু নির্বাচন যখন আনুষ্ঠানিকভাবে প্রক্রিয়ার মধ্যে যায় তখন সরকার কিন্তু আর ফ্যাক্টর না, নির্বাচন কমিশনই কিন্তু টোটাল বিষয়টা নিয়ন্ত্রণ করে। সরকার করেনি এই কথা বলার কোনো সুযোগ নির্বাচন কমিশনের নাই। সে তো খারাপ ভালো মন্দ সব ক্ষেত্রে থাকতে পারে, সেখানেও নির্বাচন কমিশনে বা বিভিন্ন জায়গায় থাকতে পারে। যদি মনে করে এই মানুষটা রাখলে পরে বিতর্ক হচ্ছে, স্বচ্ছতার অভাব হচ্ছে, যে কোনো সময় এটা পরিবর্তন করা সম্ভব।